হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বং ক্যান্ডিড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরা এখানে খুব ভালো আছি। আজকে সকালবেলা উঠেই দেখছি এরকম একটা ব্রাইট সানি ওয়েদার। দেখুন সূর্যের আলোটা একদম আমার মুখে এসে পড়ছে। তো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা কি আর এমন বড় ব্যাপার, বাট বিশ্বাস করুন ইউকের মতো কান্ট্রিতে সূর্যের আলো পাওয়া না একটা বিশাল বড় ব্যাপার, তাও আবার এই ভরা শীতকালে। তো আজকের দিনটা হলো শনিবার। আজকে আমাদের ঘরে কিছু গেস্ট আসবেন। তো গেস্ট বলতে শমিকের একজন কলিগ কাম দাদা, মানে কলিগের থেকে বেশি এখন আমাদের সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে দাদা হয়ে গেছে বলতে পারেন। আর তিনি আর তিনার ওয়াইফ আসবেন আজকে। তো আমরা সবাই মিলে একসাথে জমিয়ে লাঞ্চ করার প্ল্যান আছে। যা হয় ঘরে গেস্ট এলে না তখন আর কোনো রান্নাবান্না করতে ইচ্ছা করে না, তখন মনে হয় জমিয়ে আড্ডা মারি। তো এখন বাজে 9:30, ওনারা আস্তে আস্তে প্রায় 12টা 12:30 বাজবে। তো আমি চেষ্টা করবো তার আগেই রান্নাবান্না যা আছে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে রাখার, কারণ ওনারা এলে শুধু আড্ডা মারা হবে। চলো দিনটা শুরু করা যাক। আজকে শ্রমিক সকাল সকাল উঠে হেল্প করার জন্য কাটতে শুরু করে দিয়েছে, তাই না? শ্রমিক কাটাকুটি হয়ে থাকলে অনেকটা সুবিধা হয়। আমার এখন কাটার স্পিডটাও চলে এসেছে। সেটাই আমি দেখছি। গুড গুড। শ্রমিকের সবজি কাটতে কাটতে আমার স্নান পুজো এ সমস্ত কিছু সারা হয়ে গেল। সবার প্রথমে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। সবজিটা তো শ্রমিক কেটেই রেখেছে, আর রাইসটা আমি কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম। গরম গরম যদি রাইসটা বানানো হতো তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি ফ্রাইড রাইসের ক্ষেত্রে সবসময় চেষ্টা করি যে আগের দিন রাইসটা বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখতে। সাদা তেল আর ঘিয়ের মধ্যে গোটা জিরে, তেজপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি ফোড়নে দিয়ে সবজিগুলো অ্যাড করে নিচ্ছি। তারপর আমি অ্যাড করছি কিছুটা ফ্রোজেন মটরশুঁটি। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে নুনটা পরিমাণ মতো অ্যাড করে নেব। এবার আগের দিন রাতে বানানো রাইসটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো নুনটাও অ্যাড করে দেব। ঘরে অতিথি এলে এইভাবে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা। একদিকে শুভশ্রী বানিয়ে নিচ্ছে ফ্রাইড রাইস, আর আমি এদিকে একটু আলু ভাজা করে নিচ্ছি, কারণ আজকে তো দুপুরে আমাদের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া আছে, যেহেতু গেস্ট আসছে। শ্রমিকের ওই জন্য মুখে কি হাসি। এরকম ভালো খাওয়া দাওয়া ভালোই লাগে। শ্রমিক যা শুরু হয়েছে আলাদাই কিন্তু পাওয়া যায়। আগের দিন ভাপা চিংড়ি, আজকে এইসব আইটেম, শুরুটা ভালোই হয়েছে। কিন্তু আজকে একটু আলু ভাজা পান্তা ভাত দিয়ে শুরু করবো, যাতে পেটটা ঠান্ডা থাকে, তাই না? সবার শেষে আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি। এটাই কিন্তু আর 5টা ফ্রাইড রাইসের থেকে এই ফ্রাইড রাইসটাকে একদম আলাদা করবে, আর খেতে একটা অদ্ভুত সুন্দর টেস্ট আসে। দেখো ভাই, আমরা তো আফটার অল বাঙালি, তাই একটু খেয়ে পরেই বাঁচতে চাই। আর বাইরে তো খাচ্ছি না, বাড়িতেই রান্না করে খাচ্ছি, তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ সেটা ঠিক, বাইরে খেলেই মুশকিল, রেস্টুরেন্টে গিয়ে খেলেই যত ঝামেলা। ঘরে একটু এদিক ওদিক করলে অসুবিধা নেই। ঘরে একটু ছুটির দিনে যদি একটু স্পেশাল নাই বানানো হলো তাহলে কি হলো, খুব মজা। এবার আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখবো মেথি চিকেনের জন্য। মেথি চিকেনের জন্য আমি এখানে অ্যাড করছি লবণ, একদম সামান্য একটু হলুদ, হলুদ না অ্যাড করলেও চলে, কসুরি মেথি, রসুন এবং গোলমরিচের গুঁড়ো। এই রান্নাটায় দইয়ের পরিমাণ একটু বেশি দিলেই ভালো, আর গোলমরিচের গুঁড়ো থেকেই কিন্তু সম্পূর্ণ ঝালটা হবে, কারণ এই রান্নায় কোনো কাঁচা লঙ্কার ইউজ হবে না। আর বলে রাখি, এই রান্নায় কিন্তু আর কোনো গুঁড়ো মশলাও সেরকম ইউজ হয় না, কিন্তু খেতে অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয়, অথচ খুব সহজ একটা রান্না। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর কসুরি মেথি ফোড়ন দেব। 1-2 মিনিট নেড়ে চেড়ে তারপর কুচনো পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে কিছুটা রসুন অ্যাড করে দিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে ভালো করে কষাবো। আচ্ছা, আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, আমার চিকেন হয়ে গেছে, বাকি রয়েছে পনির বাটার মশলা। আর এখন আমি চট করে ফ্রুট স্যালাড যেটা বানাবো সেটা বানিয়ে নিই।
তাহলে আমার অলমোস্ট ডান। আমি কিন্তু আমার কাজগুলো সময় তাড়াতাড়ি ঠিক মতো করছি, টাইম মতো। তুমি কিন্তু তোমার কাজটা করছো না। আমি তোমাকে অনেকক্ষণ আগে বলেছি যে আমাকে একটু চা খাওয়াও। দাঁড়াও, চা বানাচ্ছি, একটু দাঁড়াও। আর এই খাবার দেখি তোমার এখন খিদেই পেয়ে যাচ্ছে। না এখন খেলে হবে না, এখন আর চা খাওয়ার দিকে মন নেই, এখন মনে হচ্ছে চিকেনটা কখন খাবো। হায় ভগবান, সবার সাথে তো একসাথে বসে আমরা খাবো নাকি আগে খেয়ে নেবো গেস্ট আসার আগে? গেস্ট আসার আগে 1-2 পিস খেয়ে নেবো, তারপর আবার গেস্টের সময় খাবো। সৌমিক যা শুরু করে না মাঝে মাঝে। এবার ফ্রুট স্যালাড বানানোর জন্য আমি ফলগুলো কেটে নিচ্ছি। আমি এখানে ফল ইউজ করছি বলতে স্ট্রবেরি আর আঙ্গুর। এখানে দইয়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। সেই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি তার মধ্যে অ্যাড করছি চাট মশলা। দইটাকে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু স্মুথ হবে আর খেতে তত বেশি টেস্টি হবে। এবার যে ফলগুলো কেটেছিলাম সেই ফলগুলো অ্যাড করে দেবো। পুরো জিনিসটা ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ঠান্ডা ঠান্ডা খাবারের শেষে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এদিকে প্রায় 20 মিনিট হয়ে গেছে আর চিকেনগুলো কিন্তু পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার মেথি চিকেন কিন্তু পুরোপুরি রেডি। যা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নি। এবার আমি যেটা বানাবো সেটা হলো পনির বাটার মশলা। তার জন্য কড়াইতে একটু সাদা তেল আর বাটার গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দেব। আর তারপর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এসবগুলো অ্যাড করব। পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চার 5 মিনিট পর সবকিছু একটু সেদ্ধ হয়ে এলে কাজু অ্যাড করব। তারপর কড়াই থেকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। আর তারপর মিক্সিতে একটু পরিমাণে জল দিয়ে সবকিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। মিক্সারে দেওয়ার আগে পুরো জিনিসটা কিন্তু অবশ্যই ভালো করে ঠান্ডা করে নেবেন। এবার কড়াইয়ের মধ্যে আরেকবার বাটার আর সাদা তেল দিয়ে কুচনো পেঁয়াজ অ্যাড করব। এরপর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু আগে যে মিক্সারে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সবটা অ্যাড করে দেব। এবার সবকিছু একটু ফুটে এলে পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করব। এরপর আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। এবার কসুরি মেথি অ্যাড করব আর তারপর নামিয়ে নিয়ে সামান্য একটু ক্রিম উপর থেকে অ্যাড করে দেব। ক্রিমটা না অ্যাড করলেও চলে এক্ষেত্রে, তবে আমার ঘরে যেহেতু ক্রিম আছে তাই জন্য আমি অ্যাড করছি। এই আমারটাতে কিন্তু স্কিন আছে, আমি আর আমারটাতে স্কিন আছে, স্কিন থাকলে না ভালো হয়। আচ্ছা দিয়ে ওইটা দিয়ে ব্রাশ করে আর বাকিটা আবার একটু আমার না জানলাওয়ালা রান্নাঘরটা ভালো লাগে। তোমাদের কিচেনটাই নেই? আছে কিন্তু এইরকম নয়, আমাদের তো ব্লাইন্ডার দেওয়া আছে না, তো দেখাও যায় না। ওরাও বাড়ি থেকে কাবাব বানানোর চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছে। আমরাও কাবাবের প্রিপারেশন করে রেখেছি। তো 2 ধরনের কাবাবই দুটো আলাদা ট্রেতে গ্রিলে দেব। গ্রিস তুমি ইন্ডিয়া থেকেও করতে পারবে, কিন্তু এখান থেকে করলে তো বেটার না? হ্যাঁ এখান থেকে বেটার। যেই চিকেনটা আমি এখন ট্রেতে সাজাচ্ছি সেটা আমাদের ম্যারিনেট করা চিকেন, আর পিছনে যে ট্রেটা আছে সেটা ওরা নিয়ে এসেছিল। ছবি তোলে না, সে নিজেরটা তুলুক, আমার তো অ্যাটলিস্ট একটু বাইরে বেরালাম একটু। হ্যাঁ হ্যাঁ একটু দেখাচ্ছি কিরকম পারে না, আমি তোমার একটা সেনকে ইনস্টাগ্রামে ফটো দেখছি। আমাকে ভালো লাগলেই হলো। No, he
তাকিয়ে অন্যদিকেই তাকিয়েছিল। না সেদিন ছবি তো ফট করে তুলেছে, অন্যদিকেই তাকিয়েছিল। ভালো হয়েছে, আমাকে ভালো লাগছে। আমি নিচেরটা তো দিলাম একটু। তো আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস, মেথি চিকেন, পনির বাটার মশালা, ফ্রুট স্যালাড আর স্টার্টারের জন্য চিকেন তন্দুরি। সময় তখন প্রায় 2টো। সবার পেটে এত জোর খিদে লেগেছে যে সবাই মিলে ঠিক করা হলো যে আগে মেন কোর্সটা হয়ে যাক আর তারপরে কাবাব। তো সেই জন্য আমি এখন ফ্রাইড রাইসটা একটু বেড়ে দিচ্ছি। আমরা শুধু কাবাবই খাই কেন? জলের বোতল এখানে রেখে দিয়ে খুব ভালো লাগে। ডাইনিং টেবিলে জমিয়ে ভুরিভোজের সাথে জমজমাট আড্ডার যে মজাটা, বাঙালিরা কিন্তু সেটা বেশ ভালোই বোঝে। যতই বলা হোক খেতে খেতে কথা বলতে নেই, দিনের সবথেকে বড় আর ইন্টারেস্টিং আড্ডাটা কিন্তু সবার সাথে ডাইনিং টেবিলেই হয়। তোমরা যারা দেশে আছো তারা যখন শোনো যে কোনো চেনা পরিচিত বন্ধু বান্ধব বা কোনো রিলেটিভ বিদেশ থেকে আসছে, তখন তোমরা ভাবো যে তাকে দিয়ে এটা আনাবো ওটা আনাবো বা বিদেশের এটা ভালো। ঠিক সেরকমই যারা বিদেশের মাটিতে থাকে তারা যখন শোনে যে কেউ দেশে থেকে আসছে বা দেশে যাচ্ছে ছুটি কাটাতে, তখন একটা লিস্ট অফ আইটেমস থাকে যেগুলো দেশ থেকে কিন্তু জেনারেলি আনানো হয়। তার মধ্যে মেন হলো মেডিসিন, কারণ এখানে মেডিসিন ইজিলি অ্যাভেলেবেল না। আমরা ইন্ডিয়াতে যেমন একটু মাথা ব্যথা হলো স্যারিডান নিয়ে নিলাম, সেই জিনিসগুলো এখানে কখনোই সম্ভব না। তো যখনই কেউ যায় দেশে তখন তাকে বলা হয় যে এই মেডিসিনগুলো নিয়ে আসতে। আর সেকেন্ড হলো হচ্ছে মশলা। দেখো এখানে সমস্ত ধরনের মশলা পাওয়া যায়, এমন কোনো মশলা নেই যেটা এখানে পাওয়া যায় না, কিন্তু টেস্টটা সামহাও একটু ডিফারেন্ট হয়। তো দেশের সেই স্বাদ সেই টাচটা পাওয়ার জন্য দেশ থেকে কিন্তু প্রচুর মশলা আনানো হয়। যেমনি আমরা যেরকম দেখো এক ব্যাগ ভর্তি মশলা আর কিছু মেডিসিন আমরা আনিয়েছি। তো তোমরা যারা রিসেন্টলি বিদেশে আসছো তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রেখো, মনে করে নিজেদের দরকারি সমস্ত মেডিসিন আর বেশি করে একটু মশলা নিয়ে আসবে, সেটা তোমাদের জন্য কিন্তু কাজে হবে। আপনাদের আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। বাই।